ভাবুন তো, আপনি প্রতিদিন অজান্তেই খাবারের সাথে প্লাস্টিক খাচ্ছেন, আর সেই প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলি আপনার শরীরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। আমি ললিত কান্তি দত্ত, একজন মেডিকেল হেলথ কেয়ার প্রফেশনাল। আজ আপনাদের বলবো আমরা অজান্তেই আমাদের শরীরের ভেতরে যে প্লাস্টিকগুলোকে ঢোকাচ্ছি, এই প্লাস্টিকগুলোকে আমাদের শরীরে ঢুকতে আমরা কিভাবে রুখতে পারি। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, অবশ্যই এটা সবার জানা দরকার। এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলোকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এই প্লাস্টিক কণাগুলি বারে বারে ইউজ করা প্লাস্টিক বোতল, প্লাস্টিকে মোড়া খাবার, সামুদ্রিক মাছ, এমনকি বাতাসের মধ্যেও আমাদের শরীরের ভিতরে ঢুকে যায়। সায়েন্টিস্টরা ইতিমধ্যে মানুষের রক্ত, ফুসফুস, লিভার, এমনকি প্লাসেন্টাতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে। অর্থাৎ এগুলো শুধু পেটের মধ্যেই সীমাবদ্ধ নেই, এগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছাতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঠিক কতটা ক্ষতি করতে পারে তা নিয়ে এখনো গবেষণা চলছে। কিছু গবেষণায় প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রোক, ক্যান্সার, এমনকি হৃদরোগের ঝুঁকির সঙ্গে এর সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। তবে সবকিছু এখনো পুরোপুরি প্রমাণিত হয়। তাহলে এবার প্রশ্ন, আপনারা ঝুঁকি কমাবেন কিভাবে? বারবার একই প্লাস্টিকের বোতল ব্যবহার না করে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করুন। অতিরিক্ত গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখবেন না। অতিরিক্ত প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবার কম খান, এবং যেই সব জায়গায় প্লাস্টিকজাত আবর্জনা বা মাইক্রোপ্লাস্টিক বা কোনো প্লাস্টিকের প্ল্যান্ট আছে, সেই সব জায়গায় কম যাওয়ার চেষ্টা করুন। আমরা হয়তো মাইক্রোপ্লাস্টিক খালি চোখে দেখতে পাই না, কিন্তু সায়েন্টিস্টরা গবেষণা করে বলছেন এটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে যায়। তাই আজ থেকে আমাদের সবাইকে অবশ্যই সচেতন হওয়া জরুরি। তাই নিজেও সচেতন থাকুন এবং পরিবারকেও সচেতন করুন। এরকম দৈনন্দিন স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্লিনিক্যাল লেন্স, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে প্রিয়জনদের শেয়ার করতে বলুন।